আজকে সকালেও তো ভূমিকম্প হয়েছে না? এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা আযাব, গজবের নিদর্শন মাত্র। কোরআনে কারীমের আয়াত আছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এই লাস্টের যে সূরাগুলো আছে এগুলা তরজমা করবেন, বেশি বেশি তরজমা করবেন। দেখেন এখানে আল্লাহ তাআলা কি কি বলছে। কিয়ামতের বর্ণনা, ভূমিকম্পের বর্ণনা, সবকিছু আল্লাহ তাআলা লাস্টের সূরাগুলো দিয়ে দিয়েছেন। এখানে আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন দুনিয়াতে মানুষের পাপাচার বেড়ে যায়, যখন দুনিয়াতে মানুষের হারাম কাজ বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে জমিনের মধ্যে আযাব দেয়, গজব নাযিল করে। এই ভূমিকম্প আল্লাহ তাআলার একটা গজব মাত্র, একটা নিদর্শন মাত্র। ঢাকা শহরে যে পরিমাণ বিল্ডিং, আর যে ধাক্কা আজকে দিচ্ছে, আরেকটু হইলেই তো অবস্থা খারাপ হয়ে যেত। তাহলে হইতে পারতো আজকে অনেক মানুষের, ঢাকা শহরে অনেক মানুষের শেষ ওয়াক্ত আছে ফজরের ওয়াক্ত, জীবনের শেষ ওয়াক্ত আজকে ফজরের ওয়াক্ত ছিল, যদি একটু জোরে ধাক্কা দিত। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব মাত্র, বান্দার পাপাচারের জন্য, বান্দার গুনার জন্য আল্লাহ এই গজবগুলো দুনিয়াতে দিয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা কোন হাকিমের মধ্যে বলেন যে জমিনে যখন পাপাচার বেশি হয়ে যায়, অশ্লীলতা বেহায়াপনা যখন বেশি বেশি হয়ে যায়, তো তখন আল্লাহ তাআলা জমিনের মধ্যে আযাব দিয়ে দেয়। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিন যখন তার তার অস্তিত্ব নিয়ে কাঁপাকাঁপি শুরু করবে, কম্পন শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন তখন তার ভিতরে থাকা সবকিছু বের করে দিবে, বমি করে দিবে। জমিন বের করে দিবে সবকিছু। কিয়ামতের বর্ণনা দিয়েছে আল্লাহ। জমিন ফাইটা সবকিছু বের হয়ে যাবে, আর জমিনটা কাঁপতে থাকবে। এই কিয়ামতের আলামত হচ্ছে এই ভূমিকম্প। এই জন্যই বেশি বেশি ইস্তেগফার করা। আজকে ফজর নামাজ কয়দিন পড়ছেন? হাত তুলতে বলতে লজ্জা হবে। যদি বলি হাত তুলেন, ফজর নামাজ কয়দিন পড়ছেন, লজ্জা হবেন তো অনেকেই। না বলি না তোলার দরকার নেই, বলি নামাজ পড়তে। কে 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 পড়েন নাই এটা বলতেছি না, আমি বলি যে এখন থেকে পড়েন, নামাজ পড়েন। ফজরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল ফাজর ফাহুয়া ফি হিফজিল্লাহ। যে বান্দা ফজরের নামাজ পড়লো, সে বান্দা আল্লাহর হেফাজতে চলে গেল। আল্লাহর হেফাজতে চলে গেল। কোনো বান্দা যদি আল্লাহর হেফাজতে থাকে, তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নেই। তো মুসলমান বলতেছিলাম, শেষ করে দিচ্ছি, বলতেছিলাম আল্লাহ তাআলার আদেশ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে নামাজ পড়ো, আরেকজনকে নামাজ পড়াও, নিজে দান করো, আরেকজনকে দান করাও। নিজে জাহান্নাম থেকে বাঁচো, আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাও। শীতের মধ্যে নামাজ বাদ দিয়ে না, এই সামান্য কষ্ট আপনার জান্নাতের ফয়সালা হওয়ার মাধ্যম। সামান্য কষ্ট আপনার জান্নাতের দিয়ে আপনাকে দিয়ে দেবে। এজন্য মুসলমান বলতেছিলাম, ফজর নামাজে অভ্যস্ত হন। আল্লাহ আপনার পুরা জিম্মাদারি আল্লাহ তাআলা নিজে নিয়ে নেয়। আপনার রিজিকের ব্যবস্থা, আপনার হালাল রিজিকের ব্যবস্থা, আপনার সুস্থতা, সবকিছু আল্লাহর হাতে। রিজিকের দায়িত্ব কার? আল্লাহর। তো সমস্ত দায়িত্ব যখন আল্লাহর হাতে, আর যখন আপনি সকালে উঠেই তাকে স্মরণ করবেন, তার হেফাজতে চলে যাবেন, তো আপনার আর কিসের চিন্তা স্বাভাবিক? আপনার যদি মৃত্যুও হয় কোনোভাবে, তো আল্লাহর হেফাজতে আপনার মৃত্যু হয়ে গেল। এজন্যই ফজরের নামাজ কেউ না ছাড়ে।